একা একা নিরালায়। ওই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার হবে না, আপন যিনি হবেন তিনি শাহে মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রাব্বি মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দুরূদ বইল না, বলেন নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ রে মায়ার আল্লাহ মায়া করে নেন না সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই কুচাইতলি এলাকার বাবাজিরা, ও আমার মুরব্বি বাবারা, এখানে আপনারা যারা বসলেন, এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার। আমার জীবনের গুনাহ আপনারা যদি দেখতেন, আমার মাহফিলের মধ্যে বক্তা বানায় বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমার গুনাহগুলো গোপন করে রাখছেন। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা, এ পর্দার অন্তরালের আমার মা, একটা বার চিন্তা করে দেখেন, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, লুকে লুকে গুনাহ করলাম, গোপনে গোপনে গুনাহ করলাম। আমরার গুনাহের খবর আমাদের সন্তান জানে না, আমরার গুনাহের খবর আমাদের বাবা জানে না। এ মুরব্বি বাবা, একটা বার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহের খবর যদি আপনার সন্তান জানতো, আপনারা বাবা বলে পরিচয় দিত না। কোন সন্তানকে খাওয়ানোর জন্য, কোন সন্তানকে লালন পালন করার জন্য আপনি আপনার জীবন তারা নাশ করে দিলেন। যে সন্তানকে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বইলা ইনকাম করলেন, ওই সন্তানের কাছে কাল হাসরের ময়দানে একটা নেক আমলের জন্য যাবেন, সন্তান আপনার দিক থেকে মুখটা ফিরিয়ে নিবে। সন্তান বলবে আপনাকে আমি চিনি না। এ বাবা, যে স্ত্রীর জন্য দামি কাপড় কেনার জন্য, দামি সুন্দর সুন্দর পোশাক দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বইলা হারাম পথে